আমার লাইফে আজ আর কোনো দোটানা নেই, কিন্তু একটা ভুলের পিছুটান রয়ে গেছে। আর আমি যতদিন বেঁচে থাকবো আমার সাথে ওই পিছুটানটাও বেঁচে থাকবে বৌরানী। তুমি কেন এরকম ভাবছো অলি? হয়তো খারাপ কিছু আমাদের সঙ্গে সবসময় থাকবে, কিন্তু আমাদের সেই খারাপটাই ভয় না পেয়ে লড়তে হবে। নিজেকে শেষ করে দেওয়া সবকিছু সমাধান নয়। অলি, তোমার সব ভাবনা, সব চিন্তা একবার আমাকে বলেই দেখো না। তুমি আর কি করবে বলো তো বৌরানী? জানি না, তবে এইটুকু বলতে পারি, আমি সব সময় তোমার সাথে থাকবো, কোনো ক্ষতি হতে দেব না তোমার। ভাবলাম কষ্ট করে বোধহয় জেগে বসে থাকবে। জেগে থাকলে এখন আমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিত, তার থেকে যা হয়েছে ভালোই হয়েছে। তুমি জেগে আছো? বালিশ টালিশ নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল? আমি তো ভাবলাম তুমি বুঝি। থাক, আমি বলছি। নয় রাঙামার পায়ে ব্যথা, নয় ছোট মা বা বড় মার মাথায় ব্যথা, নয় সব বাসনগুলো তোমাকে আজকেই ধুয়ে মুছে রাখতে হবে। আর তাও যদি না হয় তাহলে একটা ঝাড়ু নিয়ে সারা রাত সারা বাড়িতে সাফ করে বেড়াতে হবে। তোমায় খুব ভালো করে আমার চেনা হয়ে গেছে। মোটেই না, আমি এগুলোর কোনোটাই করতে যাচ্ছিলাম না। এনাফ কনক, আমি তোমায় খুব ভালো করে চিনি। হ্যাঁ, বাড়িতে সবার কথা ভাবার সময় আছে তোমার, খালি আমার ছাড়া। তোমার কেন মনে হয় আমি তোমার কথা ভাবি না? আমার কোনো জাস্টিফিকেশন চাই না। যাও, চলে যাও, এই বালিশটা নিয়ে চলে যাও যেখানে যাচ্ছিলে। কি হয়েছে কনক? তুমি আমার উপর রাগ করেছো না? কেন? দুদিন বাদই হোলির বিয়ে, ভাবলাম কটা দিন একটু ওর কাছে থাকবো। এতদিনের সমস্ত স্মৃতি ছিঁড়ে মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে। আমি তো বুঝতে পারি ওর কষ্টটা, তাই ভাবলাম কদিন গল্প গুজবে হাসি খুশিতে ওকে ভরিয়ে রাখবো। আমি যদি কদিন হোলির ঘরে শুই, তোমার খারাপ লাগবে না? তোমার তাই মনে হয়? I love you. Stupid. আরে
তাহলে এই কদিন বালিশ নিয়েই ঘুমো। তোমায় আজকে অনেক স্মৃতি ভিড় করে আসছিল, অনেক পুরনো কথা মনে পড়ছিল। ড্রয়িং রুমে আজকে অলিকে খুব ভালো করে দেখছিলাম। সম্ভবত বই থেকে মুখ তুলে এই প্রথম আমি মেয়েটাকে ভালো করে দেখলাম। আমার মেয়েটা বড্ড লক্ষ্মী, খুব শান্ত, একটু ভীতু কিন্তু সরল, অনেকটা বিদিশার। আজকের দিনটা খুব ভালো কাটলো জানো, সবাই মিলে হইচই করে, আর সবাই অলির বিয়ে নিয়ে একদম মাতোয়ারা। জানো আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, এই বিয়ে অবধি আমার সমস্ত বই সেলফে তুলে রাখবো। মহেশের উপর আর কত চাপ দেওয়া যায় বেচারা। তাছাড়া দাদা, অভ্র, সাত্তকী, ওদেরকে তো অফিসটাও সামলাতে হবে। না না, আমাকে আরো বেশি দায়িত্ব নিতে হবে। আচ্ছা ইন্দু, কি হয়েছে তোমার? তখন থেকে চুপ করে আছো, ঘুমাবে না? ঘুম আসছে না। ও, বুঝতে পেরেছি। তখন থেকে তুমিও অলির কথাই ভাবছো, তাই তো? আজ বুঝতে পারছি জানো, মা হয়ে সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়াটা কতটা কষ্টকর। ছোট্ট থেকে অলির বড় হয়ে ওঠা, ওর খেলা, অভিমান, হাসি, কান্না সব অনুভব করেছি। আর আজ যখন ভাবছি যে মেয়েটা আমাকে ছেড়ে পরের বাড়ি চলে যাবে, আমি কি করে সহ্য করবো বলো তো? বুঝতে পারছি তোমার কথা, আমি বুঝতে পারছি ইন্দু। কি জানো তো, আমাদের মেয়েটা ওর বয়সী আর সমস্ত মেয়েদের তুলনায় বড্ড ছেলে মানুষ, তো চিন্তা হওয়ারই কথা। আর খুব সরল। নইলে বলো, কনককে নির্দোষ প্রমাণ করবার জন্য ও কিভাবে সেদিন ঝুঁকি নিয়েছিল। আমাদের সবার কাছে কত বকুনি খেয়েছিল, কিন্তু আজ ভাবি সেদিন ওই ঝুঁকিটা যদি ও না নিত, তাহলে আজ অব্দি সবাই কনককে দোষী ভাবত, অপরাধী ভাবত। কি হয়েছে বলো তো? আসলে অলি কনককে বড্ড ভালোবাসে। দেখো না, সবসময় কিরকম ছায়ার মতন পাশাপাশি থাকে। সেটাই আমার একমাত্র ভরসা। নইলে সেদিন গুরুমা যা বললেন, তারপর থেকে অলিকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। চিন্তা করো না, তোমার দুই মেয়ে কিন্তু তোমার মনের মতন হয়েছে হিন্দু। কি হলো ইন্দু, কোথায় যাচ্ছ এত রাতে? মেয়েটাকে একবার একটু দেখে আসি, কি করছে কি জানি। রাত হয়ে গেল অনেক, ঘুমোলো কিনা।
বালিশটাও নিয়ে গেলে না। আমি ভাবলাম তোমাকে একটা বালিশ নিয়ে গিয়ে দিই, এমন সময় একদম ছোট মার মুখোমুখি। মা, তুমি কি বললে? কি আর বলবো, যা বলার ছোট মাই বললো।